আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমার দাওয়াত পাওয়ার পরে আল্লাহর হাবিব যখন দাওয়াত দিলেন, খাদিজা আমাকে আল্লাহ তাআলা নবুয়তি প্রদান করেছেন, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, হ্যাঁ খাদিজা, আমি যদি মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে। নবুয়তির প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। তবে খাদিজা, তুমি অল্প সময়ের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা কিভাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ও আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের ছোট্টবেলার একজন খেলার সাথী ছিল, নাম হল আবু বকর সিদ্দিক। আল্লাহর হাবিবের যৌবনকালেরও একজন সাথী ছিল, নাম হল আবু বকর। আল্লাহর হাবিবের বক্কি জিন্দিগির সাথীর নামও ছিল আবু বকর। আল্লাহর হাবিবের হিজরতের রাতের সফরের সাথীও ছিলেন আবু বকর, মদিনার সাথীও ছিলেন আবু বকর। আল্লাহ তাআলার সাথে একদিন আবু বকরের প্রসঙ্গে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব, আপনার যেমন জমিনে একজন আবু বকর আছে, আমারও আসমানে একজন আবু বকর আছে। আপনার আবু বকরের চেহারা যেমন, আমার আবু বকরের চেহারাও যেমন। আপনার আবু বকরের আখলাক যেমন, আমার আবু বকরের আখলাকও তেমন। তথা আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন, আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আবু বকরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সব সময়ের সাথী হল আবু বকর। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের রওজা আচ্ছারের সাথে আবু বকর। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার কাছে আমার পার্সোনাল আলাপ আছে। আবু বকর পার্সোনাল কথা শোনার জন্য আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, আমাকে আল্লাহ তাআলা নবুয়তি প্রদান করেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার ঘনিষ্ঠ বন্ধু, আমি আপনাকে বিশ্বাস করি, তবে আপনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন আমি মুসলমান হয়ে যাব, তবে প্রমাণ একটা দেখান। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, তুমি শাম দেশে অথবা সিরিয়াতে সফরে গিয়েছিলা। ওই সফরে যাওয়ার পরে তুমি একটা স্বপ্ন দেখেছিলা, মক্কা মদিনার কাউকে তুমি স্বপ্নের কথা বলো নাই। ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তির প্রমাণ। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর ব্যবসায়িক কাফেলা নিয়ে সফরে গেছেন, বড় বিজনেসম্যান তো আবু বকর। আবু বকর ব্যবসায়িক কাফেলা নিয়ে সফরে গেছে, রাত্রেবেলা একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা পরের দিনে ইহুদি পাদ্রীর কাছে যা বলতেছে, এমন এমন স্বপ্ন আমি দেখছি। তখন ওই ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, ইহুদি বা খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, শেষ নবীর আগমন জমিনে ঘটে গেছে, আর শেষ নবীর আখিরি নবীর সবচেয়ে ঘনিষ্ঠ এই তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আখিরি নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী বন্ধু হবা তুমি আবু বকর। তবে তুমি মক্কায় যাও, কাহারো কাছে প্রকাশ করিও না।
আবু বকর আল্লাহর হাবিবকে বুকে জড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর এত সহজে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা, আমার বিশ্বাস করতে কষ্ট হয় তথা আমি অবাক হলাম কিভাবে তুমি সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। আবু বকর ডাক দিয়া কয়, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্টবেলা থেকে আপনাকে ভালো করে চিনি। আপনার কিশোর বয়সে আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু ছিলাম, যৌবনকালেও সবচেয়ে কাছের বন্ধু হলাম আমি আবু বকর। আমি আপনাকে ভালো করে জানি, আপনাকে ভালো করে চিনি। আপনার এই 40 বৎসরের ভিতরে আমি দেখি নাই কোনোদিন একটা মিথ্যা কথা বলতে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল আমিন, আপনাকে আমরাই তো উপাধি দিলাম আল আমিন। হে আল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার 40 বছর বয়সের ভিতরে একটা মিথ্যা কথা নাই, আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমার 100% ইয়াকিন হয়ে গেছে আপনি আসলে আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। ভাইয়ারা আমার, চুপে চুপে ঘনিষ্ঠ কিছু মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। কাফেরদের সামনে মুসলমানরা প্রকাশও করতে পারে না যে আমি মুসলমান। করুণ অবস্থা, কঠিন অবস্থা। আবু জাহেল, উতবা, শাইবা ওরা যদি জানতে পারে কোন গরিব মানুষ মুসলমান হয়ে গেছে, ওই গরিব মানুষটার বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, গরিব মানুষটার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, তার ব্যাপারে কারফিউ জারি করা হয়। সব দিক থেকে খেয়াল করে গরিব মানুষরা মুসলমান হয়েছে এই কথাটা সে গোপন রাখতে বাধ্য হয়। আবু বকর ব্যবসায়িক মানুষ, বড় পয়সাওয়ালা মানুষ। আবু বকর ওপেন জানায় দিলেন যে আমি মুসলমান হয়ে গেছি। আবু বকর বললেন, আমি মুহাম্মদের সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে আম্মা জান খাদিজা, অনেক পয়সাওয়ালা মানুষ, তিনিও ঘোষণা করে দিছে আমি মুসলমান হয়ে গেছি। গরিষ্ঠ কিছু মানুষ, আলীর মতো মানুষটাও মুসলমান হয়ে গেছে। নির্দিষ্ট কিছু মানুষ মুসলমান হয়েছে। এদিক দিয়ে কাফের বেঈমানরা যদি জানতে পারে কেউ মুসলমান হয়েছে, তার বাড়ি ঘর পর্যন্ত হামলা করা হয়। গরিব হলে তার উপরে বেশি অত্যাচার করা হয়, দোকান বন্ধ করে দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, শরীরের উপরেও জুলুম করা হয়, অত্যাচার করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছানো হলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, আয় আল্লাহ, দুই ওমর তথা দুই নেতার এক নেতা, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব, দুইজনের একজনকে তুমি মুসলমান বানায় দাও। জোরে করে সুবহানাল্লাহ। একজন হল আবু জাহেল, সবচেয়ে প্রভাবশালী, সুদূর প্রসারী, সে অনেক বুঝদার, অনেক জ্ঞানী, তাকে আবুল হেকাম বলা হতো। আল্লাহর হাবিব আবু জাহেল, আরেকজন নাম নিলেন ওমর। ওমর অথবা আবু জাহেল, একজন ওমর আরেকজন হলো আবু জাহেল। আল্লাহ হয়তো ওমর, না হয় আবু জাহেল। ওমর মাঝে মাঝে গর্ব করতেন যে আল্লাহর হাবিব প্রথমে আবু জাহেলের নাম বলে নাই, যে আল্লাহ হয়তো আবু জাহেল, না হয় ওমর, এ কথা বলে নাই। আল্লাহর হাবিব বলেছেন হয়তো ওমর, না হয় আবু জাহেল। প্রথমে ওমরের কথা বলেছেন। কার কথা? ওমরের কথা বলেছেন। আবু বকর, ওমর মাঝে মাঝে নিজের কথা নিজে প্রকাশ করতেন, অহংকারীর সাথে না, গর্ব করে মাঝে মাঝে শুকরিয়া আদায় করতেন যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার মুসলমান হওয়ার পিছনে আল্লাহর নবী দোয়া কইরা আল্লাহর কাছে দরখাস্ত মঞ্জুর করায় আমার মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ হয়তো ওমর, না হয় আবু জাহেল, দুজনের একজনকে মুসলমান বানায় দাও।
এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় তারুণ্য দোয়ায় কাফের বেঈমানের লিডাররা পরামর্শ সভায় বসছে। আবু জাহেলের সভাপতি আবু জাহেলের নেতৃত্বে সবাই সামনে বৈশা পরামর্শ করে মুসলমানের সংখ্যা যেমনে বাড়তেছে, কয়েক বছর গেলে মুহাম্মদের দল আস্তে আস্তে বেশি ভারী হয়ে যাবে। তখন আমাদের নেতৃত্ব চলে যাবে, আমরা কথা বলতে পারবো না, সবাই মুসলমান হওয়া লাগবে। নারীদেরকে পর্দা রাখতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না, বিধিনিষেধের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার এখানে আছে। মুসলমানের সংখ্যা বাড়তেছে, কেমনে কমানো যায়? একজন নেতা হাত বাড়ায়া দাঁড়ায়া বলে, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা পরামর্শ হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করে দাও। আবু জাহেলের মেধা শক্তি আল্লাহ অনেক দিয়েছিলেন, যদিও মুসলমান হয় নাই, আবু জাহেলের মেধা শক্তি ব্রেন আল্লাহ তাআলা ভালো দিয়েছিলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় পাঠায় কোনো লাভ নাই। মুহাম্মদ যদি জেলখানায়ও যায়, জেলখানায় এখন আছে সব খারাপ মানুষগুলা, জেলখানার খারাপ মানুষগুলা মুহাম্মদের হাত তৈরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিগত সরকারের আমলে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ বাবনগরী, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লামা মামুনুল হক সহ, মুফতি আবির হামজা সহ আলেমরা যে জেলখানায় ছিল, জেলখানার অনেক খারাপ মানুষ আলেমের সাথে থাইকা নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, কোরআন পড়নেওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদকে জেলখানায় ভরলে কোনো লাভ হবে না। আরেক নেতা দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি বলো? কয়, মুহাম্মদকে দেশান্তর করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল বুদ্ধিমান ডাক দিয়া কয়, মুহাম্মদকে দেশান্তর করলেও কোনো লাভ হবে না। মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ তার আখলাক দেখা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকজন নেতা ডাক দেয়া কয়, তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস করে কি লাভ? আমরা যা বলি এটা আপনার মন মতো হয় না, পছন্দ হয় না। আবু জাহেল আবার দাঁড়ায়া ঘোষণা দেয়, তোমাদের পরামর্শ রাখো, আমার একটা পরামর্শ হলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কে পারবা? দাঁড়াও, মুহাম্মদের মাথা কাইটা আনবা, মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করবা। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো হাবিব আমার, আপনাকে কেউ শহীদ করতে পারবে না, মারতে পারবে না, হত্যা করতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিল, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে? ওমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল, আমি যদি মুহাম্মদের মাথা কাইটা আনতে পারি কি পুরস্কার দিবা? কয়, মুহাম্মদের মাথা কাইটা আনতে পারলে তোমাকে 100 লাল ও পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে দামি দামি গাড়ি আছে না নাই? আমি এই সপ্তাহে এক দাওয়াতে যাইতে, তা আমি সফরের ভিতরে একটা দামি গাড়িতে উঠছিলাম। আমাদের পায়জারু প্যারাডো গাড়ি আছে না, ওটা মোটামুটি ভালো দামি প্যারাডো গাড়িতে উঠলাম। তো ওইটা ভাবলাম যে এগুলোই তো দামি গাড়ি, এমপি মন্ত্রীরা তো এগুলো দিয়েই চলে। তো যা হোক, আমার এই দামি গাড়ি নাই, তবে গাড়ি উঠার মতো ক্ষমতা তো আল্লাহ দিছে। সৌদি আরবে হজের সফরে হঠাৎ করে একটা দাবি গাড়ি সামনে আইসা দাঁড়াইছে। আপনার খেজুর বাগান দেখতে গেছি, 2জন হাজি সাহেব, 2-3 হাজি সাহেব, হঠাৎ করে দামি এক গাড়ি সামনে দাঁড়ানো। দাঁড়ায় বলতেছে, হাজি, মানে আমাদেরকে আরবিতে জিজ্ঞেস করতেছে, তোমরা কি মদিনার মসজিদে যাবা? আমরা বললাম, হ্যাঁ, আমরা একটু ঘুরতে আসছিলাম, মসজিদে যাবো। চলো। এই দামি গাড়িতে উঠায় নিল। পরে উঠা জিজ্ঞেস করলাম, সে শেখের ভাই, ওই দেশের যে শেখ আছে ওদের ভাই, পরিবারের একজন, দামি গাড়ি নিয়ে চলে। এরকম দামি প্যারাডো গাড়ি, পায়জারো গাড়ি, মার্সিডিজ গাড়ি যেগুলো আছে, এগুলোর দাম যদি 1 কোটি টাকা হয়, তখনকার জামানার 100টা লাল ওটের দামও ছিল এই পরিমাণ। তাহলে মুহাম্মদের মাথার দাম 100 কোটি টাকা বর্তমান বাজারে। কয়শো কোটি টাকা? মুহাম্মদের মাথার দাম এত সস্তা না। সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আমার হাবিবের মাথার দাম এত সস্তা নয়। 7 আসমান 7 জমিন পোটলা বানায় যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার হাবিবের 2টা জুতা মোবারক আর পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে সারা দুনিয়ার চাইতে রাসূলের ব্যবহৃত জুতার দাম বেশি দামি হয়ে যাবে। ওমর রওনা হয়ে গেল। 100 লাল উট পুরস্কার রেডি রাখো। হ্যাঁ আবু জাহেল প্রস্তুত রাখো, আমি যাব আর আসব, মুহাম্মাদের মাথা কাইটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। কথা সংক্ষেপ পায়েরা আবার রওনা হয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটার জন্যে। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসলমান হয়েছে, এখনো পরিচয় দেয় না, গরিব মুসলমান। জিজ্ঞেস করে, ওমর তলোয়ার নিয়ে কোথায় যাও? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। কয় কেন যাও? কয় মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করতেছে, মুহাম্মদের এই মিশনকে থামানোর জন্য বিকল্প কোনো রাস্তা নাই, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছে, 100 লাল উট পুরস্কারের লোভে আশায় আমি মুহাম্মদের মাথা কাটতে রওনা হলাম। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, তোমার ঘরে আগে খবর নাও। হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, তোমার ঘরের আগুন আগে নিবাও, অন্যের ঘরে পরে যাও। কয় আমার ঘরে আবার কে আগুন লাগাইছে? কয় একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার বুকটি প্রতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওমর তার যানবাহন ঘুরা দিলেন, রাস্তা ঘুরা। কয় তোমার কথা যদি সত্য হয় তাহলে এদের খবর আছে, তোর কথা মিথ্যা হলে তোমার খবর আছে, মুহাম্মদের কাছে আমি পড়ে গেলেও হবে। সুবহানাল্লাহ বলেন। রাস্তাটা ঘুরায় দিছেন কে? আর জোরে বলেন কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমার পরে গেলেও হবে, আগে আমার ঘর সামলাতে হবে। ঘরের সামনে গেল, বাহির থেকে আওয়াজ শুনতে পাইল, ভিতরে কে যেন মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার আগে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ অন্তরে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। কারি সাহেব আওয়াজ শুনে আড়ালে লুকায় গেল। বগ্নিপতি দরওয়াজা খুললে বোনার বগ্নিপতিকে হযরত ওমর তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে রক্তাক্ত করে ফেলে, আর বলে, কোন সাহসে তোমরা কালিমা পড়ে মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কার অনুমতির প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওমর বারবার পিটাপিটি করতেছে, মারামারি করতেছে, আঘাত করতেছে, জুলুম করতেছে। এরপরও বোন এক সময় ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান, তুমি যেই মায়ের দুধ পান করে বড় হয়েছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, তুমি পুরুষ, তুমি ভাই আর আমি বোন, আমারও কিন্তু রাগ আছে, আমার রাগটা কি এবার জেনে নাও। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। হযরত ওমর ইবনুল খাত্তাব বুঝে গেছে বোন মুসলমান থেকে ফিরে আসবে না। এক পর্যায়ে ওমরের দিলটা আস্তে করে নরম হয়ে গেলে বলে, হ্যাঁ বোন ফাতেমা, চলো আল্লাহর হাবিবের দরবারে চলো। আমিও চাই, আমি বাহির থেকে তোমাদের তিলাওয়াতের শব্দ শুনেছিলাম, তোমরা কি যেন পাঠ করতেছিলা, আমার কাছে বড় ভালো লাগছে, আমারও একটু তিলাওয়াত করার সুযোগ করিয়া দাও। ওমরের বোন ফাতেমা বগ্নিপতি আড়ালে লুকিয়েছিলেন যেই কারি সাহেব, তিনিও বের হয়ে আসলেন। 3 জন ওমরকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে হাত দুইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে ওমর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল জানতে চাই। আল্লাহর হাবিব জানায়া দিলেন, ওমর, আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা, আমরা যখন কোরআন তেলাওয়াত করব তুমিও আমাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করবা, আমরা যে আমল করব সে আমল আমরা করব, তুমিও আমাদের সঙ্গে করবা। তবে এখন তো আর নামাজের টাইম নয়। তবে ওমর, মুসলমানরা বড় অসহায়, মুসলমানের সংখ্যা কম, মুসলমানরা গরিব মানুষ, গরিব মুসলমান বেশি। প্রকাশ্যে এখন আমরা দাওয়াত দিতে পারি না, আমরা এখনো প্রকাশ্যে আজান দিতে পারি না, আমরা চুপে চুপে নামাজ পড়তে হয়, চুপে চুপে আজান দেওয়া লাগে। ওমর দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, চুপে চুপে আর দাওয়াত দেওয়া লাগবে না, চুপে চুপে আর নামাজ পড়া লাগবে না। চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, একামত হবে, আপনার পিছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর তার মোকাবেলায় একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে 39 বা 40তম মুসলমান হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। 40 জন মুসলমান, 41 জন মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে এতদিন পর্যন্ত চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগতো। এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত আল্লাহর হুকুমে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই প্রকাশ্যে দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মুসলমান কাফেরকে দাওয়াত দিবে, মুসলমান মুসলমানকে দাওয়াত দিবে। আল্লাহ তাআলা এমন দাওয়াত মুসলমান অমুসলমানকে কালিমার দাওয়াত দিবে, আর মুসলমান মুসলমানকে দাড়ি রাখার দাওয়াত দিবে, মুসলমান মুসলমানকে মহিলাদেরকে পর্দা করার দাওয়াত দিবে, মুসলমান মুসলমানকে নামাজের দাওয়াত দিবে, মুসলমান মুসলমানকে যাকাত দেওয়ার জন্য দাওয়াত দিবে, মুসলমান মুসলমানকে আমলের দাওয়াত দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতি কাজ, একজন আরেকজনকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই